কোনো মানুষের প্রয়োজন আছে, তার প্রয়োজন অনুপাতে আল্লাহ রসুল দান করতেন না, বরঞ্চ তার প্রয়োজন পূরণ হয়েও যেন তার কাছে উদ্বৃত্ত থাকে, তার কাছে অতিরিক্ত সম্পদ বেঁচে যায়, আমার পেয়ারা রসুল সেটার ব্যবস্থা করতেন। সেই জন্য আর কারো দুয়ারে গিয়ে হাত পাততে না হয়। বলে আল্লাহর রসুলের দরবারে যে একবার এসেছে সে ভরে ভরে নিয়েছে, দ্বিতীয়বার আর কারো দুয়ারের ভিখারি হতে হয়নি। তাই দানের ক্ষেত্রে শুধু প্রয়োজন মাফিক দেব, এতটুকুতেই যেন আমাদের দৃষ্টি সীমিত না থাকে, বরঞ্চ আমরা রসুলের আদর্শ গ্রহণ করব। সেই প্রার্থীর প্রয়োজনের বাহিরেও যেন তার কাছে কিছু আমানত থাকে, কিছু সঞ্চয়ে থাকে, সেটার ব্যবস্থাও যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। সবাই বড় করে বলে আমিন। মাহে রমজানুল মোবারকে নফল সাদকা করা, বেশি পরিমাণে সাদকা করা, নফল করলে ফরজের সওয়াব দেয়া হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি আমরা দেখি, মুসলিম শরীফের 2308 নম্বর হাদিসে পাক হযরত সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আজওয়াদান নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদানা। বলছেন আমার পেয়ারা রসুল দানশীলতায় সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন। অকাতরে দান করা, একেবারে উদার চিত্তে দান করা, এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বৈশিষ্ট্য যেটাকে কেউ ক্রস করে যেতে পারত না। সবার উপরে সবচাইতে বেশি দানশীল ছিলেন আমার পেয়ারা নবী মুস্তাফা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তিনি তখন আরো অধিক বেশি দানশীল হয়ে যেতেন। অন্যান্য 11 মাসে তো দান করতেনই, কিন্তু রমজানুল মোবারকে দানের পরিমাণ কমতো না, বরং বহুগুণে বেড়ে যেত। বলছেন ইন্না জিবরিল আলাইহিস সালাম কানা ইয়ালকাহু ফি কুল্লি সানাতিন ফি রমাদানা হাত্তা ইয়ানসালিখা ফায়ারিদু আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনা ফাইদা লাকিয়াহু জিবরিলু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। 1450 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাক বিশুদ্ধ সনদে আমরা পর্যন্ত এসে পৌঁছে গেছে। হযরতে সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সব সময় দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রতি রমজানে জিবরিল আগমন করত, আমার পেয়ারা রসুলের সামনে কোরআন পাঠ করে শোনাতো। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। বলছেন যখন জিবরিল আমার পেয়ারা রসুলের সাথে সাক্ষাৎ করত, তখন আমার পেয়ারা রসুল একেবারে প্রবাহিত বাতাসের মতো দান করা শুরু করে দিতেন। যেভাবে কোনো কৃপণতা ছাড়া বাতাস প্রবাহিত হয়, আমাদের উপর দিয়ে বইয়ে যায়, বলছে বাতাস যেভাবে প্রবাহ হয় সেই প্রবাহিত বাতাসের মতো আমার পেয়ারা রসুল দু হাতে এভাবে উম্মতের কাছে আল্লাহর দেয়া নেয়ামত সম্পদ থেকে দান করতে থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শিক্ষা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এটি আমাদের ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক। যত বেশি পরিমাণ আমাদের সম্ভাবনা সুযোগ আছে আমরা দান করব। আল্লাহ রসুলের চরিত্র মাধুর্য কেমন ছিল জানেন? কোনো মানুষের প্রয়োজন আছে, তার প্রয়োজন অনুপাতে আল্লাহ রসুল দান করতেন না, বরঞ্চ তার প্রয়োজন পূরণ হয়েও যেন তার কাছে উদ্বৃত্ত থাকে, তার কাছে অতিরিক্ত সম্পদ বেঁচে যায়, আমার পেয়ারা রসুল সেটার ব্যবস্থা করতেন। সেই জন্য আর কারো দুয়ারে গিয়ে হাত পাততে না হয়। বলে আল্লাহর রসুলের দরবারে যে একবার এসেছে সে ভরে ভরে নিয়েছে, দ্বিতীয়বার আর কারো দুয়ারের ভিখারি হতে হয়নি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাই দানের ক্ষেত্রে শুধু প্রয়োজন মাফিক দেব, এতটুকুতেই যেন আমাদের দৃষ্টি সীমিত না থাকে, বরঞ্চ আমরা রসুলের আদর্শ গ্রহণ করব। সেই প্রার্থীর প্রয়োজনের বাহিরেও যেন তার কাছে কিছু আমানত থাকে, কিছু সঞ্চয়ে থাকে, সেটার ব্যবস্থাও যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। সবাই বড় করে বলে আমিন।